ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ দেশান্তে দূর দূরান্তে যে যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বিশ্ব কত উন্নত। আমরা যে ধান আবাদ করছি এই ধানগুলো কিন্তু টিস্যু কালচার করা হয়। টিস্যু কালচার করে বিভিন্ন হাইব্রিড জাতে পরিণত করছে, উচ্চ ফলনশীল। হাইব্রিড মানে উচ্চ ফলনশীল। ঠিক খেজুরের বেলায়ও টিস্যু কালচার করে উন্নত ব্যবস্থা, ফলন হয় খুব তাড়াতাড়ি এবং ফলন হয় বেশি। আর ধানের বেলায় যেরকম ফলন হয় বেশি, ঠিক তদ্রুপ টিস্যু কালচার খেজুর গাছেও ফলন হয় বেশি। দেখতেছেন আপনারা টিস্যু কালচার করতেছে টিস্যু কালচার ল্যাব। এটা সৌদি আরবে, এটা আলরাজি কোম্পানি, তারা তৈরি করে এই চারাগুলো। তারপরে এগুলো ভারতের অতুল কোম্পানি ছোট ছোট টিস্যুগুলো টেস্ট করে কিনে নিয়ে আসে। তারপরে তারা এগুলো তাদের ল্যাবে, তাদেরও বড় ল্যাব রয়েছে, সেখানে নিয়ে এসে তারপর সেগুলোকে নার্সিং করে, সেবার শুশ্রূষা করে তারপরে এগুলি বড় করে তারপরে বাজারজাত করে বিক্রি করে আমরা তাদের কাছে কিনে এনে লাগাই। এই যে দেখেন ছোট্ট একটা গাছ, এটা গাছের বয়স হলো 2 বছর। এই গাছে ফুল এসে গেছে ইনশাল্লাহ। এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম, 2 বছর আগে লাগাইছিলাম। 2 বছর হয় নাই, 1 বছর 10 মাস। এগুলো উন্নত ল্যাবে তৈরি করা হয়। এটার মূল কারণ হলো টিস্যু কালচারের 2টা দিক বিবেচ্য। একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি, আর একটা দিক হলো সব চারা মহিলা চারা হয়। কারণ এই টিস্যুগুলি নিষিক্ত করা হয় বা সংগ্রহ করা হয় মহিলা গাছে টিস্যু থেকে, টিস্যু বা শ্বাস থেকে। মাঝখানে আমরা তাকে মাইজ বলি বা শ্বাস বলি, সেই শ্বাস থেকে টিস্যুগুলি নেওয়া তো সূক্ষ্ম ক্ষুদ্রতম অংশ কণাগুলি, এগুলি ল্যাবে মাসের পর মাস, বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। জেলির ভিতরে এগুলি ভরে রাখে এবং জেলিতেই এইগুলি অঙ্কুরোদ্গম হয়। জেলিটা হলো কয়েক জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ। সেই জেলির ভিতর সেই টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানে সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয়, পূর্ণ অঙ্কুরে পরিণত হয়। তারপরে অঙ্কুরগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। এইভাবেই তৈরি হয় টিস্যু কালচার চারা। সবচেয়ে বড় কথা হলো টিস্যু কালচার চারাগুলো কিন্তু জীবাণুমুক্ত, সহজে ছত্রাককে আক্রমণ করতে পারে না, কারণ এইগুলো উন্নত প্রযুক্তিতে তৈরি করা চারা। এগুলিতে তেমন কীটনাশকের দরকার পড়ে না। আর সাকারের চারাগুলো যে দেখেন, সাকারের চারাগুলো কিন্তু শিকড় নিতেই চলে যাবে তার 2 বছর। কারণ এই চারাগুলিতে কোনো শিকড় নাই, যে দেখেন কেটে রাখা হয়েছে, শিকড় নিয়ে পরিপূর্ণ হইতেই এটার 2 বছর লেগে যাবে। তাছাড়া সাকারের চারার দাম অনেক বেশি, 40,000, 50,000, 60,000। সেই তুলনায় আপনি যদি টিস্যু কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন 2 বছরে। কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার টিস্যু কালচার চারা লাগানো সমীচীন মনে করি। এই যে দেখেন একটা টিস্যু কালচারের বাগান মেহেরপুরে কি পরিমাণ খেজুর ধরছে। এই যে দেখেন 1 বছর 2 মাসের গাছ, ওটাতে শাখার চলে আসছে। আর এই গাছগুলো দেখেন আমি লাগিয়েছিলাম, এই গাছগুলো আমি লাগিয়েছিলাম 1 বছর 10 মাস আগে। তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে। এখন মনে করেন টিস্যু কালচার যদি প্রযুক্তি উন্নত না হইতো তাহলে আমার কাছে ফুল আসতো না ইনশাল্লাহ। আর বীজের চারাতে হয় না সেটা আমি বলি না, বীজের চারা ফল হবে না কেন? আমাদের মুতালেব ভাই ভালুকার ময়মনসিংহের, সেই তো শুরু করছে এবং সে প্রথম উদ্যোক্তা। সে বীজের চারা দিয়ে শুরু করছিল এবং পরে সে যেগুলো মহিলা গাছ হয়েছে সেগুলো সরকারের ছাড়া উনি বিক্রি করতেছে। উনি এইভাবেই চালাইতেছে ওনার নার্সারি। যাই হোক,
আরেকটা কথা হলো বীজের তার একটা সমস্যা কি বেশিরভাগ গাছ পুরুষ গাছ হয়, এটাই একটা বিরাট সমস্যা। এই জন্য বলি আপনাদেরকে, আপনারা সবাই টিস্যু কালচার চারা লাগান, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা টিস্যু কালচার গাছ লাগিয়ে দেশকে গড়ে তুলবেন খেজুরে খেজুরে। সেই প্রত্যাশাই আপনাদের কাছে আমার চাওয়া, সেই প্রত্যাশাই আপনাদের কাছে আমি করবো ইনশাল্লাহ। এই Dear viewers, I would like to start by greeting you on behalf of Agro Bengal channel. Assalamu alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. In this process, cells are collected from the fruit or leaves of the date palm, which are then used to create new seedlings of the plant in a laboratory environment using agar jelly rich in special nutrients. There are some important advantages of producing date seedlings through tissue culture. First, it is capable of producing a large number of seedlings in a short time. Second, the plants remain disease-free because seedlings are produced only from healthy cells through tissue culture. Third, this method ensures the uniformity of plant characteristics, which in turn maintains a certain quality standard. Using this technology, it is possible to increase the production of date palm trees, especially for increasing commercial date palm cultivation. Besides, the lifespan of date palm trees is also long, which is good for date palm farmers. You plant tissue culture Saudi date palm trees, eat the fruit soon. For seedlings, contact 01620313931. Inshallah.